এখানে আমাদের এই অঙ্কটাতে মাধ্যমিক 2026-এর সাজেশান প্রশ্ন নম্বর হচ্ছে 15। নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুলোর মান নির্ণয় করতে হবে। এখানে শ্রেণী দেওয়া আছে, তা আমাদের অঙ্কটাতে শ্রেণী সীমানা নির্ণয় করতে হবে। শ্রেণী সীমানা, তাহলে এটা যেহেতু এখানকার উচ্চসীমা এবং এখানকার নিম্নসীমার সঙ্গে পার্থক্য হচ্ছে 1, তাকে 2 দিয়ে ভাগ করলে 0.5, তাহলে 0.5 বিয়োগ করতে হবে। 44.5, 54.5, এটা হবে 54.5, 60.5 যোগ করলে 64.5, এটা বিয়োগ করতে হবে 64.5, 74.5, এটাও 74.5 বিয়োগ করলে 84.5, 84.5, 94.5, 94.5, 104.5। তা আমাদের এখানে প্রথমেই পরিসংখ্যা বিভাজন অঙ্কটার সংখ্যাগুলোর মান নির্ণয় করার জন্য আমাদের সর্বাধিক পরিসংখ্যা কোনটা, এখানে এই যে 32। তাহলে আমরা এখানে লিখতে পারি পরিসংখ্যা বিভাজনে সর্বাধিক পরিসংখ্যা বত্রিশ। তাহলে সংখ্যাগুরু শ্রেণী শ্রেণীটা হচ্ছে এটা 74.5 থেকে 84.5। তাহলে আমাদের সংখ্যাগুরু মান বলে এবার লিখতে পারি তথ্যটির সংখ্যাগুরু মান এই ফর্মুলাটা লিখতে হবে L প্লাস F1 মাইনাস F0 এখানে ইন্টু H আর 2 F1 মাইনাস F0 মাইনাস F2। তো এখানে L ইকুয়াল টু হচ্ছে L ইকুয়াল টু হচ্ছে 74.5, H ইকুয়াল টু 10, F0 ইকুয়াল টু F1 F2। তো F0টা হচ্ছে F1টা হচ্ছে এটা 32, F0টা হচ্ছে তার আগের শ্রেণীর পরিসংখ্যা 19, আর F2 হচ্ছে তার পরের পরিসংখ্যাটা হচ্ছে 12। তাহলে সংখ্যাগুরু মান হবে 74.5 প্লাস 32 মাইনাস 19, 2 ইন্টু 32 মাইনাস 19 মাইনাস 12
এখানে H10 সমান 74.5 প্লাস এটা বিয়োগ করলে 13, এটা 64, আর এই দুটো যোগ করলে হচ্ছে 1, 2 আর 1 3, 31 গুণিত 10 সমান 74.5 প্লাস 13 ইন্টু 10 বাই হচ্ছে 33। তাহলে এটা হবে 74.5 প্লাস এটা 130কে 33 দিয়ে ভাগ করলে হচ্ছে 3.939 প্রায়। তাহলে এটাকে লিখতে পাচ্ছি আমরা 74.5 প্লাস 3.94 প্রায় ইকুয়াল টু, এটা যোগ করলে হচ্ছে 78.44 প্রায়। প্রায় কথাটা লিখতে হবে, তাহলে এইটাই উত্তর হয়ে গেল।